এই গরমে মন প্রাণ কলিজা ঠান্ডা করার জন্য টক ঝাল মিষ্টি কাঁচা আমের আম পান্না মোস্ট রিকোয়েস্টেড একটি ভিডিও। এত বেশি রিকোয়েস্ট এসেছিল, সো ভাবলাম আমার ভিউয়ার্সদের জন্য তো তৈরি করতেই হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাঁচা আমের শরবত অথবা আম পান্নাও বলা হয় এটাকে। একবার বানিয়ে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করবেন কিভাবে, সেই পদ্ধতিটিও দেখিয়ে দিব। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহ। আম পান্না বানানোর জন্য আমি এখানে 2টি কাঁচা আম নিয়েছি। একটি আম থেকেই কিন্তু বেশ অনেক পরিমাণে শরবত তৈরি করা যায়। অতিরিক্ত নেওয়ার প্রয়োজন নেই, 1 থেকে 2টি আম দিয়ে আপনারা শরবতটা তৈরি করতে পারবেন। ফার্স্টে আমি আম দুটিকে খুব ভালোভাবে ধুয়ে ওয়াশ করে নিয়েছি এবং এর বোটার সামনে যে অংশটুকু রয়েছে ওইটা কেটে ফেলে দিচ্ছি। চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করতে দিয়েছিলাম। পানিটা যখন ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে আম দুটোকে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি আমগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে মাঝে একটু চেক করে নিতে হবে আমগুলো সেদ্ধ হয়েছে কি না। যে পর্যায়ে দেখা যাবে আমগুলো খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, ওই পর্যায়ে আমি আমগুলোকে পানি থেকে উঠিয়ে নিচ্ছি এবং ওঠানোর পরে এগুলোকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিব। তারপরে আম পান্নাটা তৈরি করব। ফার্স্টে আমি উপরে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসার মধ্যে যে আমের অংশটুকু উঠে যাচ্ছে ওইটাও আমি নিয়ে নিচ্ছি, নষ্ট করব কেন, তাই না? আচ্ছা, আমি সম্পূর্ণ গোটা আমটাকেই পানিতে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আপনাদের যেভাবে সুবিধা হয়, চাইলে আগে থেকে খোসাটা ছাড়িয়ে আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটেও সেদ্ধ করে নিতে পারেন। এটা আপনাদের ইচ্ছা, যে যেইভাবে কমফর্ট ফিল করেন সেইভাবেই সেদ্ধ করে নেবেন। জাস্ট আমটাকে সেদ্ধ করে নিতে হবে, এটাই হচ্ছে মোট কথা। এবারে আমের মধ্যে যে বীজটা রয়েছে ওইটা আমি আলাদা করে ফেলে দিচ্ছি। খুবই সুন্দর সফট আমের পেস্ট এখানে পেয়ে গেলাম। এবারে আমের পেস্টটাকে ব্লেন্ডারে যে জারে জুস তৈরি করা হয় ওই জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটি কাঁচা মরিচ। মরিচটা কিন্তু একটাই দিবেন, এর বেশি না, কারণ আম পান্নার মধ্যে একটি মরিচ দিলেই কিন্তু এর ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং আসে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা লবণ, হাফ চা চামচ বিট লবণ, 1.5 টেবিল চামচ দিচ্ছি চিনি, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ চাট মশলা, হাফ কাপ দিচ্ছি ধনিয়া পাতা। আচ্ছা, আম পান্নার আসল টেস্ট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই ধনিয়া পাতাটা এখানে দিতে হবে, এছাড়া আপনারা আম পান্নার কোনো টেস্টই পাবেন না। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পুদিনা পাতা। এটা অপশনাল, যারা পুদিনা পাতার স্মেলটা পছন্দ করেন তারা চাইলে দিবেন, আর যারা পছন্দ করেন না তারা স্কিপ করবেন। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা পানি 1.5 কাপ। এইবারে সব কিছু আমি খুব স্মুথভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার সময় যদি মনে হয় এখানে কিছু পানির প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে আপনারা সামান্য একটু পানি অ্যাড করে ব্লেন্ড করে নিতে পারেন। আচ্ছা, এখানে আরেকটু বলে দেই, আমি এখানে যে সকল ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছি এটাই কিন্তু একদম সঠিক মেজারমেন্টস না। আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী সব কিছু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। খাওয়ার সময় যদি মনে হয় কোনো কিছুর প্রয়োজন রয়েছে সেটা আপনারা অবশ্যই অ্যাড করে দিতে পারবেন। স্মুথ একটি আম পান্নার পিউরি পাওয়ার জন্য আম পান্নার পিউরিটাকে আমি ছেঁকে নিলাম। এবারে দেখুন ঠিক এরকম ঘনত্বের একটি স্মুথ আম পান্নার পিউরি তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে কিভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আমি সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যে কোনো বাটি অথবা বক্সের মধ্যে রেখেও আপনারা এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। তবে সব থেকে ভালো হয় আইস কিউবের বক্সগুলোতে সেট করলে, কারণ এতে অনেক সুবিধা রয়েছে। একটি করে আম পান্নার আইস কিউব বের করে গ্লাসের মধ্যে দিবেন এবং পরিমাণ মতো পানি দিয়ে জাস্ট গুলে খাবেন। এছাড়া কোনো বক্সে রাখলে সেটা বের করে গলাতে হবে, তারপরে খেতে হবে, অনেকটা সময়ের অপচয় হয়। তাই আমি এইভাবেই সংরক্ষণ করে রেখে দিচ্ছি। এবার আম পান্নাটা আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি খুবই সহজভাবে। 2 থেকে 3 টুকরো আইস কিউব দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আম পান্নার মিশ্রণ, এরপর দিচ্ছি পরিমাণ মতো ফ্রিজের ঠান্ডা পানি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে জাস্ট খাওয়ার পালা। খুবই সহজভাবে আপনাদের সার্ভ করেও দেখালাম। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে যারা আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।